Elementary Mathematics Class 2. Hopefully you are keeping well. Elementary Mathematics এ সবাইকে স্বাগতম। দ্বিতীয় শ্রেণীর ম্যাথমেটিক্স। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, টুডে উই ডিসকাস অ্যাবাউট দ্য পেজ 7. Okay. So আমরা এখানে পেজ 7 এর মধ্যে যেটুকু দেখতেছি সেটা হচ্ছে let us do চলো করি, let us read চলো পড়ি, write এবং লিখি the following numbers in word, এই নাম্বারগুলো কথায় লিখতে হবে। তাহলে কি লেখছে 24, 47, 32, 59 এগুলো কিন্তু কথা আমাদেরকে লিখতে হবে। এর আগে তোমরা এই জায়গায় এখানে আছে এগুলা, এখান থেকে তোমরা সংখ্যাগুলো মিলিয়ে নিয়ে তোমরা চাইলে শিখতে পারো এবং লিখতে পারো। তোমাদেরকে বানানগুলো সবচেয়ে আগে শিখতে হবে, ঠিক আছে? তো আমরা দেখি এতে 24, আগে যদি তোমরা কি লিখবো 24 কিভাবে লিখতে হবে, এই জন্য আমরা এটা একটু কপি করে নিই, তার বিস্তারিত অন্য জায়গায় আমরা লিখে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে আমাদের এটা। তো এটা আমাদের প্রশ্ন, ঠিক আছে? তো এখানে আমরা এই প্রশ্নের উত্তরগুলো আমরা লিখব। প্রথম হচ্ছে 24, আমরা এখানে লিখব। This is 24 and 47, and 32, and 59, 9. সেগুলো একটু খেয়াল করবা, এই বানানগুলো তোমাদের অবশ্যই শিখতে হবে। 24 আমরা 4 দিই, 24, 44 7 দিই, 47, 50, 54 9 দিলাম। এখন হচ্ছে 87, 87 এরপর আমরা মানগুলো দেখব। 75, and then 93, 93, so 89, 86, 99, 100. Okay, so
এই বানানগুলো তোমাদেরকে শিখতে হবে, অর্থাৎ এই সংখ্যাগুলার, এই নাম্বারগুলার উচ্চারণ বা এই নাম্বারগুলো কি করতে হবে, কথায় লিখতে হবে। তো সেটা হচ্ছে লেটার স্প্লিট অ্যান্ড রাইট দ্য ফলোইং নাম্বারস ইন ওয়ার্ড, মানে কথায় লেখা। তো আমরা কথায় এখানে লিখেছি, চেষ্টা করতে হবে কোনো স্পেলিং যাতে মিস না হয়। তো চলো আমরা একটু দেখি যে আমাদের 80, 80 ঠিক আছে, 70 ওকে, এবার আমরা বলে 90, 90, 90, আমরা কি লিখেছি একটু দেখি। এই যে একটু আমাদের মিস হয়েছে, আমি কেন হচ্ছে ই হবে একটা 90, 99, 99, 99, ওকে, 80 আছে 93, এখানে একটা মিস্টেক আছে, আমরা ঠিক করবো। 93. So carefully you have to write the word. তো এইভাবে তোমরা চাইলে এটাকে প্রশ্ন সমাধান তোমরা করতে পারবা, ঠিক আছে। and then আমরা সলভ করব। let us write the number of members of a joint family in a place numerically in the table below. Let us write the number of members of 5 joint family in a place numerically in the table below. এই কথার অর্থটা কি বলা হয়েছে? হ্যাঁ, সো এখানে যেটা বলা হচ্ছে, কোন একটি গ্রামের যৌথ পরিবারের সদস্য সংখ্যা আমরা এই ছকের মধ্যে সংখ্যায় লিখতে হবে। আমরা সেটা কি করব, সংখ্যায় লিখব। এখানে যদি এখানে সংখ্যা যদি 4 হয়, তো আমরা 4 লিখলাম। তো এখানে যৌথ পরিবারের সদস্য সংখ্যা, এখানে 4 আমি 14 লিখতে পারি, 14 বা 15, এখানে 12, 12, twelve, 13, 17. So this way you have to down the list or fill up the list. So let us count the number of different types of fruits tree in a house and write the numbers in the table below. তো এখানে কি বলা হয়, অর্থাৎ কোন একটি বাড়িতে কি কি ধরনের বা নানা ধরনের বা কি কি ধরনের ফ্রুট ফল আছে সেগুলো আমরা গণনা করে সংখ্যায় আমরা এখানে লিখব, ফল গাছ আছে সেগুলো আমরা সেম ভাবে এখানে লিখি। ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো ট্রি 12 পিস আছে। তারপর এখানে
jackfruit tree are 8. So guava tree 9, 9 piece, and coconut tree 10 piece. Blackberry মানে জাম গাছ 5. বেটেলনাট মানে সুপারি গাছটা একটু বেশি থাকে, সুপারি গাছ 20. So on this way you have to fill the list. Okay, তোমাদের বাড়িতে কারো বাড়িতে আম গাছ কয়টি আছে, কাঁঠাল গাছ কয়টি আছে, পেয়ারা, কোকোনাট মানে কোকোনাট হচ্ছে তোমাদের নারিকেল গাছ, তারপর হচ্ছে জাম গাছ, সুপারি গাছ কয়টি, সেগুলো সংখ্যা জাস্ট লেখা কিছু। আচ্ছা, let us count the number of boys and girls in a school from class 1 to 5 and write the word in the following table. So এটা বলা হচ্ছে কি, let us count the number of boys and girls. চলো ছেলে এবং মেয়ে সংখ্যার গণনা করি ইন স্কুল একটি স্কুলে ফ্রম ক্লাস 1 টু ক্লাস 5 মানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, and write down words in the following table. অর্থাৎ এবং লেখো সেটা কথায় চকের মধ্যে সেটা কথায় লিখবা। ক্লাস 1 এ কতজন আছে সেটা আমরা ইংলিশে লিখব। ধরি এখানে আছে আমাদের 20, 20 বানান লিখব TWENTY 20 হচ্ছে বয়েজ, and গার্লস এর সংখ্যা লিখব হচ্ছে 30। এখানে আমাদের ক্লাস 2 তে আছে বয়স আছে 50 and গার্লস আছে 30। 33 এইভাবে তোমাদেরকে লিখতে হবে। দেন এখানে ক্লাস 3 তে আছে বয়স আছে 40 আর গার্লস আছে হচ্ছে 35। ক্লাস 4 আছে ধরলাম 60 boys and girls 25 okay, and class 5 এ হচ্ছে 48 and girls 43. Okay, this way you have to fill in the blanks, you have to fill in
in the travel, boys and girls of you score for 1 to class 5. ওকে, সো এইভাবে চাইলে তোমরা তোমাদের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যাগুলো এখানে লিপিবদ্ধ করতে পারো, আমি যেভাবে করেছি। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে, এই ছিল আমাদের মানে 7 নম্বরের পেজের solution. Okay, now we're in page 8, a country. How many flowers are there in the picture? এখানে কতগুলো ছবি আছে, মানে সরি ফুল আছে, কেমন? আমরা আছি এখন 8 পেজে, 8 নম্বর পেজে, সেটা আমরা সমাধান করব। তো সেক্ষেত্রে বন্ধুরা, আশা করি সবাই মনোযোগ দিয়ে ধারাবাহিকভাবে শুনলে তোমরা ইংরেজি ভাষণগুলো খুব ভালো করে বুঝতে পারবে। আমি চেষ্টা করব তোমাদেরকে মোস্ট অফ দ্য ইংলিশে বলার। সো হাউ মেনি ফ্লাওয়ার্স আর দেয়ার ইন দ্য পিকচার? কোনো কিছু আসলে আমরা দেয়ার আর দেয়ার এগুলো ব্যবহার করে থাকি, সেজন্য আমরা আনসার পরে লিখতেছি। আগে আমাদেরকে ফার্স্ট ইউ হ্যাভ টু কাউন্ট দ্য গ্রুপ অফ ট্যান্স। 10টা মিলে একটা গ্রুপ করে তোমাকে কাউন্ট করতে হবে। ওকে, তো সেই হিসেবে যদি করো, এখানে এখানে 10টা মিলে একটা হয়েছে, সেখানে আমরা এখানে 10টা আমরা লিখবো 10, এখানে 10, আরো 10টা আমরা একটা দল করব, দল করে সেখানে আমরা সো 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay, here is the another group. There is 10. Okay, so ওকে, আমরা কি করলাম, এখানে 10টা করে একটা গ্রুপ করে নিয়েছি। এই হিসেবে আমরা 1, 2, 3, 4, 5, 5টা গ্রুপ হয়েছে। চলো 5 10 50, and এখানে হচ্ছে 4, তাহলে 5 ইন্টু, আসলে এরকম 10টা যোগ করলে হয়, আর যদি গুণ করলে হচ্ছে 5 ইন্টু 10, আমাদের এখানে 50 হবে। যোগ করলাম এই 10টা, এই 10 10 আর 5 5 যোগ করলে 50 হয়, তারপর এদিকে আছে কত 4, 50 হয়, 54 হবে। So there are 54 flower in a garden বা in the picture. There are 54 flower in the picture. So we should how can you easily count so many flowers? Okay, so you first এটাই। সো চলো আমরা 10-এর দল গণনা করি। ওকে, এখন আমরা চলে আসলাম এলিমেন্টারি ম্যাথমেটিক্সে, আমরা 9 পেজে চলে আসছি, পেজ 9। নাও উই আর ইন দ্য পেজ অফ 9। লেট আস কাউন্ট ইউজিং ব্লকস ইনস্টেড অফ ফ্লাওয়ার। সো চলো আমরা গণনা করি ফুলের পরিবর্তে ব্লক দিয়ে, মানে ইট দিয়ে, ইট বা ব্লক দিয়ে, হ্যাঁ, নেক্সট ইট মিনস পরিবর্তে, কেমন? তো here are 10 blocks in one columns, 2, 3, 4, 5. সো এখানে 5টা কলামের মধ্যে 10টি করে আছে, 5 10 কত 50। সো 50 আমরা এখানে লিখব 50। ওকে, you have to write 50, and there are one box per column, so there are 5 blocks, 4 blocks. Okay, so total 54 blocks in the picture.
ওকে, এখানে টোটাল 54 ব্লক আমরা পেয়েছি। এইভাবে তোমরা পড়বা। There are 5 groups of 10 blocks. The 5 groups 1, 2, 3, 4, 5. There are 5 groups of 10 blocks and 4 blocks of 1. মানে পাঁচটা হচ্ছে 10-এর একটা গ্রুপ, আর হচ্ছে 4টা হচ্ছে একে একটা গ্রুপ, একটা করে 4টা গ্রুপ। The number is 54 and we can write 54 in digit. সুতরাং এই নাম সংখ্যাটি হবে 54 and আমরা লিখতে পারি 54। ওকে, how many streaks are there in the box? এখানে কতগুলি লাঠি আছে? তো সেই হিসেবে হচ্ছে এটা 10-এর গণনা করা। এখানে 10টা করে আছে, তো 10টা করে এখানে কয়টা আছে সেটা বের করতে হবে। তো এখানে আমাদেরকে কলাম আকারে চাইলে আমরা করতে পারি, সেটা যদি হয় এখানে মনে করো এই যে একটা কলাম, দুটো কলাম, অথবা আমরা আরো একটা কাজ করতে পারি। যে হিসাবটা এখানে এই যে এগুলো একভাবে হিসাব আমরা করব। যেমন এখানে কি আছে, 10টি করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি কলাম আছে এবং প্রতিটি কলামে কয়টি করে ইয়ে আছে, 1, 2, 3টি করে। তাহলে আমাদের কি দাঁড়ায়, প্রত্যেকটা এখানে 9টি কলাম, কলাম হচ্ছে 9টি, 9 গুণ 9-এর ভিতরে কি আছে, 9টি কলাম, 9-এর ভিতরে কি আছে আমরা দেখছি। তো আমরা যদি বলি এখানে আছে হচ্ছে there are 90 columns, এখানে হচ্ছে মানে 9টি কলাম আছে, 9 কলাম আছে। প্রত্যেকটা এই মানে এখানে রো হচ্ছে একটা, দুইটা, আমি 3টাকে ভাগ করলাম, কলাম হচ্ছে 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো আমাদেরকে কি হিসেব করতে হবে, আমাদের হিসেব করতে হবে এখানে আছে 9টা, তো 9টা মানে 9.90, এরকম। তাহলে 1টা, 2টা, 3টা, তাহলে 3টা 90 আমরা যোগ করে নিতে পারি। 3টা 90 যদি আমরা যোগ করি বা 3 দিয়ে গুণ করি আমাদের হয় হচ্ছে, যদি তোমরা এগুলো করো তাহলে এখানে হচ্ছে আমার 270। কত, 70। এবং এখানে আছে কত, এই 4, 40, 40 হবে 40, আর এখানে হচ্ছে যে 41, 42, 43, 44, আমাদের এখানে 40 একটা হবে, আমরা লিখে নিব 40, 440, তারপর এখানে 1, 2, 3, 4, 5, 45, তো এখানে 5, 7, 11, 11, 1, 2, 3, তো 315, 315টি এখানে আটি আছে, ব্লক মানে বক্সে স্টিক আছে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝেছো। তাহলে আমাদের কি হলো, প্রথমে আমাদের এখানে এভাবে আমরা করতে পারি, এভাবে নিয়ে আমরা করতে পারি। এখানে 10টি করে মানে 3টি করে 10-এর ব্লক হচ্ছে 1, 2, 9টি, কয়টি, 3টি করে 10-এর ব্লক হচ্ছে 9টি, গ্রুপ হচ্ছে 9টি, 3টি করে 10-এর গ্রুপ হচ্ছে কয়টি, 9টি।
এটা আমরা লিখতে পারি। 3 করে 10-এর গ্রুপ হচ্ছে 9টি, 3 ইন্টু 10 বললাম 10-এর গ্রুপ হচ্ছে 9টি, 9 মানে 9টি, ঠিক আছে। পরবর্তী হচ্ছে সিঙ্গেল একটা 10-এর গ্রুপ, এখানে 4টি, 10-এর গ্রুপ হচ্ছে 4 ইন্টু 10। এরপর হচ্ছে সিঙ্গেল 1 ইন্টু 5, এরপর আমাদের 4 ইন্টু 10, আরেকটা হচ্ছে 1 ইন্টু 5, এইভাবে। যাই হোক, আমি যেটা বলতে গেলাম, তাহলে আমরা কি করলাম, এই 3টা 10-এর ব্লক হচ্ছে 9টি, 10-এর গ্রুপ হচ্ছে 9টি, এরপরে আবার 4টা হচ্ছে এখানে 10-এর গ্রুপ এখানে, এরপরে 1-এর গ্রুপ হচ্ছে এখানে 5টা। এভাবে করে আমরা এটা সলভ করতে পারি। ওকে, আরো পরিষ্কার হয়ে যায়, আমরা টোটাল পেলাম এটা, যদি তোমরা করে দেখো এটা, ঠিক আছে। সো আমরা যাচ্ছি এখানে, let us count with block instead of the sticks। চলো সেটা আমরা স্টিকের পরিবর্তে আমরা ব্লক দিয়ে করি, কাজটা আরো সহজ হয়ে যায়। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10-এর পরে এখানে ব্লক আছে কয়টি, আমরা সেটা করবো। 10-এর পরে এখানে গ্রুপ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। তো এখানে হচ্ছে 31, 31-এর 31 31 ইন্টু আমাদের হচ্ছে এখানে 10। ওকে, 31 ইন্টু 10 হচ্ছে 310, 310। দেন 1 2 3 4 5, এখানে প্লাস 5 যোগ করি, সেম আমরা 315, 300 সমান 315, 315 আমরা এখান থেকে পেয়েছি, যদি ব্লকের মাধ্যমে কাউন্ট করি সেম রেজাল্ট। ওকে, তোমরা সেভাবে করার চেষ্টা করবা। ওকে, ভিডিওটা অনেক বড় হচ্ছে, তাই আমরা আজকে এই পর্যন্ত রাখলাম। পরবর্তী তোমাদেরকে থার্ড পর্বে আমরা 10 পেজ থেকে আমরা আলোচনা করব। তো হ্যালো এভরিওয়ান, সকলকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে। আমি আছি তোমাদের সাথে, আই এম ইঞ্জিনিয়ার ওসমান। তো সকলকে ধন্যবাদ। তোমরা যদি চেষ্টা করো ইংরেজি ম্যাথ বা ইংলিশ ভার্সন অফ ম্যাথ, খুবই ইজি টু রাইট আর ইজি টু ক্যালকুলেট দ্য ম্যাথমেটিক্স, খুব সহজ ভাষায় তোমরা লিখতে পারবা। সো আমরা এখানে লিখতে পারি দেয়ার, লাস্টে ইন দ্য মুভমেন্ট লাস্ট আমরা লিখতে পারি দেয়ার are 315 blocks. There are 315 blocks. ওকে, এখানে কতটি, 315টি ব্লক রয়েছে। ওকে, কোনো কিছু আসে বোঝাতে এভাবে লিখতে পারেন। থ্যাংক ইউ, সকলকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবি, সুস্থ থাকবি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।